তো দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন আজকের রেসিপিটা কি। তার জন্য লেগ পিস নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মাংসের পিস নিতে পারেন, এটা মাটনের সাথেও সেম প্রসেসে করা যায়। তো এখানে মেন ইনগ্রিডিয়েন্টসটা হলো টক দই, যার জন্য টক দইটা অবশ্যই মাস্ট বি লাগবে একটু বেশি পরিমাণে। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা যা গুঁড়ো মশলা আছে এগুলোকে একটু ম্যারিনেট করে রেখে দেবো। আপনারা চাইলে একটু সামান্য যদি আস্তা থাকে একটু তেলে ওটাকে গ্রাইন্ড করে দিতে পারেন, তাহলে ওই মশলাটা আরও লোভনীয় হয়, গ্রান বেরোয়, অনেক এরোমা বেরোয়, খেতেও খুব দুর্দান্ত হয়। তো যাই হোক, এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ সব একসাথে দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দেবো 2 ঘন্টার মতো। আরও বেশি রাখতে পারলে আরও ভালো, ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে বের করে ঘন্টাখানেক পরে এটাকে আর একটু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে যা যা মশলাপাতি লাগছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, যা কিছু আছে। তারপর এখানে একটা জিনিস আমি করছি, এটা আমি নিজের আইডিয়া থেকে ধনেপাতা কুচি দিয়েছি আর টমেটো পেস্ট করে দিয়েছি। একটা পেস্ট করে দিয়েছি আর একটা পরে দেব গ্রেভিতে। তো এই পেস্টটা দিয়ে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। এটা মাখার উপরে একটু সরষের তেল দেওয়া হবে। সরষের তেলটা এখানে স্কিপ হয়ে গেছে। তো এই যে ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে আমি আলুও কয়েকটা ম্যারিনেট করে রেখে দিয়েছি টেস্টের জন্য। আর এখানে গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ লঙ্কা গুঁড়োটা আমার স্কিপ হয়ে গেছিলো। গরম মশলাটা ফোড়ন দিয়ে এখন চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এক সাইডে আলু ভাজা করে নিয়েছি, কয়েকটা আলু ম্যারিনেশনে দিয়েছি আর কয়েকটা ভাজার মধ্যে দিয়েছি, মানে একটু যাতে সফট হয় তার জন্য। তো এখন ভালো করে কষিয়ে স্টিমটা হাই করে দেব। হাইয়ের পরে যখন গ্রেভির থেকে মানে মাংসর থেকে জল বেরোনো শুরু করবে, তারপরে স্টিমটা কম করে দেব। তো চিকেন কারি মশলা দিয়ে দেব। এখন স্টিম কমিয়ে দেব। গরম মশলা দিয়ে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান। কেমন লেগেছে